নির্বাচনী মাঠ ও সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনের দাপট দেখানো জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সংসদে বিরোধী দলের ভূমিকায় আসার পর থেকেই যেন খেই হারিয়ে ফেলছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও সংবিধান সংস্কার পরিষদ গঠন করা নিয়ে সরকার দলের সাথে চলছে যুক্তি পাল্টা যুক্তি। সরকার দল আঁকড়ে ধরেছে সাংবিধানিক কাঠামোকে, বিরোধী দলের চাওয়া পুরোপুরি বাতিল করা হোক সংবিধান। এমন টানাপোড়েনের মধ্যে দ্বিতীয়বারের মতো সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, যদি সংবিধান পরিবর্তনের বিষয়টি শেষমেশ না মানা হয় তবে কি করবে বিরোধী দল? সংসদ থেকে পদত্যাগ নাকি রাজপথে আন্দোলন? বিএনপি শুরু থেকে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। তারা জুলাই সনদ বাতিল করতে চায় না, বরং নিজেদের আপত্তিগুলো সংরক্ষণ করেই তা বাস্তবায়ন করতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি চাই সংসদের মাধ্যমে সংশোধনী এনে সংবিধান পরিবর্তন করতে, যা তাদের দৃষ্টিতে আইনগতভাবে টেকসই ও স্বীকৃত পদ্ধতি। অন্যদিকে বিরোধী জোট সংসদের বাইরে একটি সমান্তরাল সংস্কার পরিষদ গঠন করে সংশোধনের পক্ষে, যার স্পষ্ট আইনগত ভিত্তি নেই বলে দাবি করছে সরকারি দল। ফলে সংস্কার ও জুলাই সনদ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল এখন মুখোমুখি। বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর জামাতে ইসলামী, এনসিপি সহ 11টি দলের নেতৃত্বে আন্দোলনে যাওয়ার কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, যেহেতু এখানে আমরা জনগণের সংস্কারের দাবি আদায় করতে পারলাম না, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব। এ সময় বিরোধী দলীয় নেতা আরো বলেন, আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই। আন্দোলন আমরা করব, জনগণকে সঙ্গে নিয়েই করব। আমরা 11টি দল দ্রুতই একত্রে বসছি, দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। এ সময় এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন তার পাশে ছিলেন। রাজপথে আন্দোলনের বার্তা দিলেও সংসদ থেকে পদত্যাগ করবেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংসদে থাকবো না এটা বলিনি, আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি, সংসদকে গিভ আপ করিনি। আমরা তো সংসদের অংশ, আমরা তো সংসদ সদস্য, জাতির দেওয়া এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সব মিলিয়ে সংসদের ভেতরে দেখা গেছে এক তীব্র সংকট। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দুই পক্ষ ইতিবাচক থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তীব্র হচ্ছে বিরোধ। ফলে প্রশ্নের মুখে পড়েছে সংসদের স্থিতিশীলতার বিষয়টিও। শেষমেশ কিভাবে এর সমাধান হবে সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, NPB।